আমরা অনেকেই আছি যে খাসির মাংস খেতে পছন্দ করি না। খাসির মাংস থেকে কেমন একটা গন্ধ বেরোয়, যার কারণে আমরা খাসির মাংস খেতেও চাই না। যারা এই গন্ধের জন্য খাসির মাংস খেতে পারেন না, তাদের জন্য হচ্ছে আজকের রেসিপি। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন, তাহলে আপনাদের মাংসে কোনো গন্ধও থাকবে না, প্লাস টেস্ট হবে দ্বিগুণ। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মাংসে দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি এই খাসির মাংসটা সরিষার তেল দিয়েই রান্না করব, যার কারণে সরিষার তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা করে তুলে রেখে ওই কড়াইতেই দিয়ে দিলাম হচ্ছে খাসির মাংস। আর মাংসগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে মাংসটা কেটে নেবেন। এখন এই মাংসের ভিতরে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর ঝালটা আমি একটু বেশি দিছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে বড় একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগটা দিয়ে দিছি, যেহেতু জয়ফলের অনেক কড়া সেন্ট থাকে, বেশি দেওয়া যাবে না। এখানে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, সাথে দিলাম হচ্ছে কাবাব চিনি। অবশ্যই কাবাব চিনিটা ব্যবহার করবেন। সাথে দিলাম হচ্ছে কালো গোলমরিচ, জয়ত্রী, আর একটা স্টার এনিসের অর্ধেকটা। আর স্টার এনিসেও কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ স্টার এনিসেও অনেক কড়া সেন্ট থাকে। সাথে দিলাম জিরা, আদা, রসুন বাটা। আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে টক মিষ্টি দই। এখানে অন্য কোনো দই ব্যবহার করা যাবে না, শুধুমাত্রই টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন। এই টক মিষ্টি দইটা দেওয়ার কারণে মাংসে কোনো গন্ধ থাকবে না, প্লাস মাংসের টেস্টটাও হবে দ্বিগুণ। তাই অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন। সাথে দিলাম টমেটো সস, আর যে পেঁয়াজ বেরেস্তাটা করে রাখছিলাম ওটাই দিয়ে দিলাম এই মাংসের ভিতরে। আমি এই মাংসে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, এর জন্যই হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিছি। আর পেঁয়াজ বেরেস্তা একটু বেশি দিলেও কোনো সমস্যা নাই, কারণ পেঁয়াজ বেরেস্তা একটু বেশি দিলেও ভালো লাগে খেতে। আপনারা খেয়াল করে দেখবেন যে বাবুর্চিরা যখন রান্না করে তখন কিন্তু তারা পেঁয়াজ বেরেস্তা করে হচ্ছে মাংসের ভিতর দেয়, তারা কাঁচা পেঁয়াজটা খুব কম ব্যবহার করে। 3-4টা তেজপাতা দিয়ে মাংসটা একটু মেখে নিয়ে এরপরে দিলাম হচ্ছে সরিষার তেল। মাংসটা একটু মেখে নিয়ে ওই পর্যায়ে সরিষার তেল দিলে মাংসটা খেতে অনেক বেশি টেস্ট লাগে এবং মাংসটার থেকে একটু ঝাঁঝালো ভাবও বের হয়, যার কারণে এই পর্যায়ে সরিষার তেলটা দিলে ভালো লাগে খেতে। এরপরে হচ্ছে মাংসটা 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে মেখে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে যেন মাংসটা দেখলে বোঝা যায় যে মাংসটা নরম হয়ে গেছে, ঠিক এমনভাবেই হচ্ছে মাংসটা মাখিয়ে নিতে হবে। আর মাংসটা মাখিয়ে আমি এখানে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও সময় ধরেও রাখতে পারেন। এরপরে হচ্ছে মাংসটা রান্নায় বসাই দিব। মাংসটা আমি রান্নায় বসাই দিছি, আর মাংসে কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। মাংসের থেকে যে পানিটা ছেড়ে দিছে এটা দিয়েই হচ্ছে মাংসটা কষানো হয়ে যাবে। আর মাংসটা কষানোর সময় জালটা একটু কমিয়ে দিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নেবেন, এতে করে মাংসটা কষানো খুব ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। আর যদি তাড়াহুড়া করে মাংসটা কষান হাই হিটে জাল করে, তাহলে হচ্ছে মাংসের মশলাটা লেগে যাবে এবং মাংসটা খুব ভালো কষানো হবে না, প্লাস হচ্ছে মাংসটা খেতে ভালো লাগবে না। খাসির মাংস যত বেশি কষাবেন ততই টেস্ট লাগবে এবং এতে কোনো গন্ধও থাকবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে মাংসটা খুব ভালো করেই কষিয়ে নেওয়ার। আমি মাংসটা বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিছি, আর এই কষানোর সময় বোঝা যাবে যে মাংসটা খেতে ঠিক কতটা মজার হবে। মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে দিব হচ্ছে ঝোলের পানি। আমি এখানে গরম পানি অ্যাড করছি। গরম পানি দিলে হচ্ছে মাংসটা খুব ভালো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্লাস এই মাংসের ঝোলটাও খেতে ভালো লাগে। ঝোলের পানিটা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এরপরে হচ্ছে ঢেকে দিব মাংসটা রান্না হওয়ার জন্য। আমি এখানে মাংসটা ভুনা করব, ঝোল রাখবো না। আমার কাছে খাসির মাংস ভুনা করলেই বেশি ভালো লাগে খেতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে রান্নাটা করে নেবেন। সবশেষে অ্যাড করে দিলাম হচ্ছে গরম মশলা। এখানে গরম মশলা বলতে এলাচ, দারচিনি আর হচ্ছে জিরার গুঁড়া একসাথে ভেজে হচ্ছে গুঁড়া করে নিছি, ওটাই হচ্ছে দিয়ে দিলাম এর ভিতরে। আর আমি এই মাংসে আস্ত রসুন ব্যবহার করছিলাম, ওটা আর আমি আপনাদের দেখাতে পারিনি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার চাইলে বাদ দিয়েও দিতে পারেন। আমার মাংসটা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন যে মাংসটা ঠিক কেমন করে রান্না করছি, কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি এইভাবে খাসির মাংসটা রান্না করেন, তাহলে আপনাদের মাংসের থেকে কোনো গন্ধ বের হবে না এবং স্বাদে হবে অতুলনীয়। সেরা স্বাদের খাসির মাংসের রেসিপি আপনাদের তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে এরকম রেসিপিতে। আল্লাহ হাফেজ।